ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গর্ব গরিবের ডাক্তার মোস্তাফিজুর রহমান। আজিজুল রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম উঠলেই যার নাম প্রথমে মানুষের মুখে উচ্চারিত হয় তিনি হলেন জনপ্রিয় ও মানবিক চিকিৎসক ডাক্তার মোস্তাফিজুর রহমান। স্থানীয়দের কাছে তিনি পরিচিত গরিবের ডাক্তার নামে। তার সেবার মান, রোগীর প্রতি আন্তরিকতা এবং অসাধারণ চিকিৎসা সহ আশেপাশের জেলার মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। প্রতিদিন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত 4 থেকে 500 জন রোগী দেখেন মাত্র 3 টাকার টিকিটে। যেখানে অনেক চিকিৎসক সরকারি চাকরিকে দায়িত্ব হিসেবে নেন, সেখানে ডক্টর মোস্তাফিজুর রহমান এটিকে ইবাদত হিসেবে পালন করছেন। রোগীদের সঙ্গে তার আচরণ যেমন নম্র তেমনি আন্তরিক। একজন রোগী সামান্য উপসর্গের কথা বললেই তিনি তার রোগের পূর্ণ বিশ্লেষণ করে চিকিৎসা দেন। অনেকেই বলেন ডাক্তার মোস্তাফিজুর রহমানের প্রেসক্রিপশন হাতে পেলেই অর্ধেক রোগ সেরে যায়, আর ওষুধ খেলে পুরোটা ভালো হয়ে যায়। ফকিরহাটের বিশিষ্ট সাংবাদিক হাফিজুর রহমান জানান, তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তার মোস্তাফিজুর রহমানের দেওয়া প্রেসক্রিপশন তিনি খুলনা সিটির মেডিকেলের 8 জন ডাক্তারকে দেখান। আশ্চর্যভাবে তারা কেউ প্রেসক্রিপশনটিতে কোনো প্রকার ভুল খুঁজে পাননি, বরং সবাই প্রশংসা করেছেন ডাক্তারের জ্ঞানের গভীরতা ও নির্ভুলতা দেখে। ফকিরহাটের মানুষের গর্ব তার চিকিৎসা নিতে ফকিরহাটের বাইরেও খুলনা, বাগেরহাট, মোল্লারহাট, রূপসা, চিতলমারী সহ বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন। ডক্টর মোস্তাফিজুর রহমান গরিব দুঃখী মানুষের জন্য যেন এক ত্রাণকর্তা। তার সৌজন্য, ধৈর্য আর সহানুভূতির কারণে প্রতিদিন অসংখ্য মানুষ তার কাছে ভিড় জমায়। তিনি শুধু ডাক্তার নন, তিনি এক মানবিক আলোর দিশারি, যিনি রোগ নিরাময়ের পাশাপাশি রোগীর মনে জাগিয়ে তোলেন আশা ও আত্মবিশ্বাস। স্থানীয়রা বলেন, যদি প্রত্যেক হাসপাতালেই মোস্তাফিজুর রহমানের মতো ডাক্তার থাকতেন তাহলে রোগীদের কষ্ট অনেকটাই কমে যেত। ডাক্তার মোস্তাফিজুর রহমান আজ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উজ্জ্বল নক্ষত্র, যার নিঃস্বার্থ সেবা, নিষ্ঠা ও মানবিকতা আজ সকলের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। ফকিরহাটবাসীর একটাই প্রার্থনা, ডাক্তার মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন বেঁচে থাকুন, সুস্থ থাকুন, মানবতার এই সেবা চালিয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।